গুড মর্নিং সকল বন্ধুদের। সকাল সকাল আজকে ব্লগ শুরু করে দিয়েছি। আজকে অনেক কাজ বাড়িতে। আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, মানে আমাদের এখানে সবার বাড়িতেই আজকে লক্ষ্মী পুজো। তো সকাল সকাল উঠে কাজকর্ম করে স্নান টান করে নিয়েছি একদম। তো এরপর হচ্ছে ঠাকুরের সেবা দেওয়ার পালা। তারপরে তো আলপনা দেওয়া এসব তো আছেই। দেখি কী কী করতে হবে। তাড়াহুড়ো করে আলপনা দিয়েছি, এই পর্যন্ত কমপ্লিট হয়েছে আলপনা দেওয়া। পুজোর সব জোগাড়জাত একদম কমপ্লিট করে ফেলেছি মা আর আমি। বামুন ঠাকুর আসেনি তো, অনেকজনের বাড়িতে পুজো করবে, মানে সবার বাড়িতেই তো পুজো, তো আসতে একটু লেটই হবে বোধহয়। আর আমাদের সব কিছু রেডি, আগেই রেডি করে ফেলেছি। परमं परं सदा पश्यन्ति अचलवशतम् ओम तद्विष्णु परमं सदा पश्यन्ति सुरादेव चक्षुरातमं माधव माधव वाचि माधव माधवरीति सरन्ति साधव सर्व सर्व सर्वमङ्गलमङ्गल अशेष गौनिके सिन्धु समस्त जगतामधिपं भजामि पद्मते अभयावरण ततो तङ्कराजैव माणिक्य मौलिमरुणरङ्ग रुचिन्तिनेत्तम् एष बन्धो नमः सूर्याय नमः तत्पुष्पं नमः सूर्याय नमः ओम नवाकुसुमशङ्काशकश्यपियं महाधूतिं दन्तारिं सर्वपापग्नपणो तस्मै दिवाकरम् ओम ध्याय सदा सौमित्रमण्डलं सूर्याय नमः नमः सूर्याय नमः तत्पुरुषं सूर्याय नमः तदामय विद्यं कुलतं ओम नवाकुसुमशङ्काशकश्यपियं तस्मै दिवाकरम् नारायण हरसिदा नमः शिवाय नमः शिवाय नमः शिवाय नमः नमः शिवाय नमः धूपति नमः शिवाय नमः दत्पानीय जलम ओम नमः शिवाय संताय करुणेत्तये तवे निवेदयामि चत्मनं तांगति परमेश्वर ओम नमः रास्मि धन श्री समुदाय नमः सोम शिवाय नमः। আমি খেতে এসেছি ছাদে, আসছি সেই মাত্রই ঠাকুর মশাই চলে এসছে। তারপর আবার তাড়াহুড়ো করে নিচে গেলাম। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার খাই, তারপর রান্না বান্না চাপাবো। রোদে কি সুন্দর ভাল লাগছে। এখনই এই রোদটা জোর, তারপরে কমে যাবো আস্তে আস্তে। যাই হোক, খাওয়া দাওয়া করে নিই। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসছে একটু জমির দিকে এলাম। সব কাজকর্ম সব গুছানো হয়ে গেছে। আপনাদের দাদাভাই এখনও আসেনি, মা খায়নি, আজকে উপোস, আর বাপির খাওয়া হয়ে গেছে। আর এলাম আমি একটু জমির দিকে, বেশ রোদও দিয়েছে আর জমির ধারে বেশ হাওয়াও দিচ্ছে, ভালো লাগছে। চলুন আপনাদের দেখাই আমাদের শাকগুলো কত বড় বড় হয়েছে। সেই দেখে গেছে, আর আশাই হয় না। এখন আলু চাষ করেছে বলে সেই জন্য জমিতে আর আশাই হয় না। ওই মাঝে মাঝে টুকটাক আসি, নয়তো আর আশাই হয় না। আর তিন চার দিনের মধ্যেই শাকগুলো বড় হয়ে যাবে, অনেকটাই বড় হয়েছে। আর এদিকে মূলো শাকগুলোও বড় বড় হয়ে গেছে। কালকে তুলে নিয়ে যাব, রান্না করা হবে। ধনে পাতাগুলোও ফুটেছে, অনেকটাই বড় বড় হয়ে গেছে। আর এই দেখুন, আমাদের গাছে আর একটাও ফুল নেই, ফুল আছে কুড়িগুলো শুধু। মানে এই দুদিন পৌষ সংক্রান্তিতে সবাই তুলে নিয়ে গেছে এখান থেকে। আমাদের বাড়ির গাছগুলোতে একটাও নেই, সবাই নিয়ে গেছে আর কি, বাউনি বাঁধার জন্য সব নিয়ে গেছে। মানে লাউ শাকগুলো পড়েই আছে এখানে মাটিতে। চালটা মানে নষ্ট হয়ে গেছে বলে, খড়ের চাল তো সেই জন্য আর কি চালে তোলেনি। দেখুন একটু ছোট্ট পাড়া লাউ ধরেছে। তো যাই এখন বাড়ির দিকে, ওর আসার টাইম, মানে ওর আসার সময় হয়ে গেল। যাই বাড়ির দিকে, দেখি খাওয়া দাওয়া করতে হবে। সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, আর এদের ও বেলায় কেউই প্রসাদ খায়নি। খেয়েছিল সব একটা করে খেয়ে জল খেয়েছিলাম, তারপর আর খাওয়াই হয়নি। আর প্রসাদ মানে দিয়েছি সবাইকে, দেওয়া হয়েছে, আর যেটুকু ছিল সব বাড়িতে ভাগ করা। খেয়েছি, সবাই খাওয়া হয়ে গেছে, শুধু আমাদেরই খাওয়া হয়নি, আমাদের দুজনে। সেই জন্য নিয়ে এলাম,
খাবে। সন্ধে দেওয়া হয়ে গেছে, আর যে বসেছি আদের শিয়াল ডাকতে আরম্ভ করে দিয়েছে, মানে শিয়াল ডাকলেই আর কি ঠাকুর ঘরে তুলে দিতে হয়। এখন তুলবো না, একটু বাদে। সবাই শান্ত পাচ্ছে। শিয়াল তো ডাকলো, তাহলে পেঁচা করতে হলে ডাকতে হবে। পেঁচার ডাক তো শুনতে হবে, হ্যাঁ, যেখানে একজন ডাকবে। আমি কি করে জানবো তোমার? আমি বলছি লক্ষ্মী বহন তো পেঁচা, তাহলে পেঁচাকে তো ডাকতে হবে। আর দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, তবে একটু বাজার থেকে ঘুরে আসি। যাই, প্রত্যেক দিনই যাই, একটু ঘুরে আসি। বাড়িতে বসে থাকতে হবে, সারাদিনে হচ্ছে কাজকর্ম দিক দিয়ে ব্যস্ত। এবার সন্ধ্যাবেলাটা হলে একটু বাজার থেকে ঘুরে আসি। আর এখানে সুমিতা বসে রুটি তৈরি করতে আরাম করে দিয়েছে, এ দেখাই। ওই যে তাড়াতাড়ি করে নি, ঠান্ডাটাও পড়েছে, আজ থেকে ঠান্ডাটা একটু বাড়ছে। আর ধরো বাজার থেকে আসছে আমি করে ঘরে চুপচাপ বসো, আসি বাজার থেকে ঘুরে টুরে একটুখানি। তাড়াতাড়ি করতে বসেছি রুটি, কারণ আবার তো বাইরেই আছে এখন, ঘরে তুলবে, এখন অনেক কাজ। সেই জন্য আমি ভাবছি যে খাবার দাবারটা করে নিই, রাতের খাবার কিছুই হবে না, একটু রুটি হচ্ছে আর আলু সেদ্ধ করবো। বেলায় তো সেরকম কিছু তরকারি হয়নি, বললামই তো, মানে বলেছিলাম ভাতে ভাত হবে, কিন্তু তারপর দেখলাম একটা তরকারি ভাত করি। সোয়াবিন আলুর ঝোল হয়েছিল, নিরামিষ। এই যে আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে আপনাদের ছাগলের ঘরটা মানে দেখাতে। এই হচ্ছে আমাদের ছাগলের ঘর, মানে যে মানে ঘর ফর টোটাল চাপা দিয়ে আছে, মানে কাপড় দিয়ে মশারি দিয়ে ভালো করে। আর খুব মানে অসুবিধা খুব জায়গা, এইটুকুন মানে জায়গার মধ্যে মানে মই টুই এই কোদাল সব কিছু চাষের যন্ত্রপাতি থাক টুকটাক। তার মধ্যে ছাগলটা রাখার জন্য মা করে দিয়েছে, মায়ের তৈরি করা হচ্ছে ছাগলের ঘর। এটা ধরতে গেলে মানে সারাদিনটাই ফাঁকে থাকে, আর সন্ধ্যাবেলা এই যে এইখানে রাখে মা। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8টা মতো বাজে, আর সবাই এখন ঠাকুর মানে ঘরে তুলে দিচ্ছে। আর সেই জন্য আমাদেরও শিয়াল চেঁচিয়েছে অনেকক্ষণ, মানে শিয়াল ডেকেছে অনেকক্ষণ। শিয়াল ডাকলি মানে যে যা তুলে নেয় আর কি। আর আমাদের একটু রাত্রি তুলছে, আর এদিকে মা আর কি তুলছে আর কি, ঠাকুর ঘরে ঢোকাচ্ছে। আগের বারে আমি লক্ষ্মীর হাঁড়িটাই ডিজাইন করেছিলাম, ওই হাঁড়িটা আগের বার থেকে এটা লক্ষ্মীর হাঁড়ি হয়ে গেছে। এখন এই ধরনের বাজারে বিক্রি হচ্ছে দেখলাম। এই আমাদের পয়েন্টলা কোমর পাড়া বলে আছে, এই পাড়া ধরনের আছে। নয়, ওরা সে অনেক রকম সে বড় বড় ডিজাইন করে ফুল রেখে করে দিয়ে দেয়। আমি মানে সকালবেলা আসছি, মানে কাজের থেকে যাচ্ছে আর কি, সেখানে নাকি হাঁড়িতে এরকম ডিজাইন করে বিক্রি করছে। সেইগুলোর থেকে বেশি দাম। হুম, যে মাশরুম আমাদের করেছিল আর কি, মানে সব টোটালি পচে গেছে, মানে হয়নি, এমনভাবে হয়েছিল জিনিসটা নষ্ট হয়ে গেছে। গতবারেও এই একই কেস হয়েছিল, মানে ঠিক হয়নি। এটাকে চিকচিকিতে সেই আমাদের পুকুরের পাড়ের মধ্যে ফেলে দিলে দেখবে যে হয়ে যাবে। দানাটা ভালো নয় বলছে, আর সবাই নিয়েছে তো, তাদের বাড়িতেও হয়নি। তাদের বাড়িতে হয়নি, যে দিয়েছিল দানা ওরই নিজের হয়নি, ও চাষ করে। ভেতরে
লক্ষ্মী ঠাকুরের জিনিস সব সিঁদুর, শাখা, কলা, নোয়া, কড়ি, সব কিছু দিতে হয়। হ্যাঁ, সুপারি, টুপি, সিঁদুরের কৌটো। তিন দিন এই নিচে হাঁড়িটা রাখতে হয়, তারপরে যেখানে মানে ছিল আর কি সেইখানে থেকে যাবে, এই ওপরে থেকে যাবে, যে ওপরে রাখতে হয় সামসেটে। যেই লক্ষ্মী ঠাকুরটা কেনা হয়েছিল সেটা মানে এইখানেই রাখা হবে, সেই জন্য একবারই নিয়ে চলে এলাম ঠাকুরের কাছে। এই যে আলপনাগুলো পরিষ্কার করে দিচ্ছে মা, পুঁছে রাখতে নেই। রাখতে নেই এগুলো, সঙ্গে সঙ্গে লক্ষ্মীর পদের চিহ্নগুলো সঙ্গে সঙ্গে মুছে দিতে। সারাদিন অনেক কাজকর্ম হয়েছে, সারাদিন পুজোর জোগাড় করা এসব তো সব মিটে গেল। এবার খাওয়া দাওয়ার পালা। সেই দুপুরবেলা কখন ভাত খেয়েছি, এই যে আমি এখন রুটি আর সাথে আলু ভাজা নিয়ে খেতে শুরু করছি। তো আজকে আমাদের লক্ষ্মী পুজো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে গুড নাইট, টাটা।